হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড সাবমেটিভ এভলিউশন 2024-এর যে কোশ্চেনগুলি আছে। তো আজকে ফার্স্ট কোশ্চেনটি আলোচনা করব। তো পেজ নাম্বার হলো 152। তো এখানে আরামবাগ হাই স্কুল এসএস যে কোশ্চেনটি আছে, তো রিডিং কম্প্রিহেনশন ছিন। তো আমরা পুরো কোশ্চেনটি বাংলা মানে সহ উত্তর আলোচনা করব। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোয়ার্ড। তো রাজা তার জাদুকর তলোয়ার দ্য এক্সকেলিবার টু এ ট্রাস্টেড নাইট। তো এক্সকেলিবার একজন বিশ্বস্ত নাইটকে দিয়েছিলেন। আবার বলছি যে রাজা তার জাদুকর তলোয়ার এক্সকেলিবার একজন বিশ্বস্ত নাইটকে দিয়েছিলেন। অ্যাট দ্য কিংস কমান্ডস দ্য নাইট থ্রো দ্য সোয়ার্ড ইনটু দ্য লেক amid the plain of the sweet smelling flowers। তো রাজার আদেশে নাইট মিষ্টি গন্ধযুক্ত ফুলের সমভূমির মধ্যে রোদে তলোয়ারটি নিক্ষেপ করেছিল। এ বিউটিফুল আর্ম অ্যারোস ফ্রম দ্য লেক caught the sword and disappeared into the green deeps of water। তো একটা সুন্দর হাত উঠল, রোদ তলোয়ার ধরা এবং জলের সবুজ গভীরতায় অদৃশ্য যেন হয়ে গেল জলের মধ্যে। The knight came back and told the king what had happened। তো নাইট ফিরে এসে রাজাকে জানালো কি হয়েছে এখানে। তো কিং আর্থার স্মাইলড। তো রাজা আর্থার, ওটা আর্থার হবে, তো রাজা আর্থার হাসলেন আর কি। তো হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্গ। তো তিনি তার লোকদের নির্দেশ দিলেন তাকে একটি বার্জে বসাতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট। তখন গধূলির সময়। উইথ টিয়ারফুল আইস এভরিওয়ান ব্যাড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাজ দ্য বার্গস sailed with him towards the setting sun। তো অশ্রুসিক্ত জলে মানে অশ্রু জলে বা চোখের জলে চোখে সবাই বুড়ো রাজাকে বিদায় জানালেন যখন রাজা তার সাথে অস্তগামী সূর্যের দিকে যাত্রা করলেন। তো এখানে আমরা সিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। তো এরপরে কোশ্চেন আনসারগুলি। দ্য আর্ম ওয়াজ মানে বাহুটি ছিল বিউটিফুল, রাইট দ্য আনসার হবে এ বিউটিফুল। তো এরপরে দুইয়ের দাগের দেখো, ইট ওয়াজ দ্য আওয়ার অফ মিডনাইট না নুন না ইভিনিং না টুইলাইট হবে। তো রাইট দ্য আনসার হবে টুইলাইট। টুইলাইট মানে গোধূলি। তো এরপরে দেখো বি দাগের, স্টেট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্স উইথ ট্রু অর ফলস। টিএ বসাবো এবং তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টও লিখবো। তো এখানে দেওয়া আছে দ্য সোয়ার্ড ওয়াজ অ্যান অর্ডিনারি ওয়ান।
তো তলোয়ারটি একটি সাধারণ ছিল না, তলোয়ারটি কোনো সাধারণ ছিল না। ওকে, একটি ম্যাজিক তলোয়ার ছিল। তো এটা অবশ্যই ফলস বা এফ বসাবো এবং আমরা এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখতে পারি, দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোয়ার্ড দ্য এক্সকেলিবার। তো নাম্বার সি, answer the following questions. So from where did the arms rise and where did it disappear? তো এখানে বলা হচ্ছে যে কোথা থেকে বাহু উঠলো আর কোথায় হারিয়ে গেল আর কি। তো আমরা এভাবে লিখতে পারি, দ্য আর্ম রোজ ফ্রম দ্য লেক অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেড ইনটু দ্য গ্রিন ডিপস অফ ওয়াটার। তো এরপরে আমরা আলোচনা করব আনছিন। তো এখানে একটি আনছিন দেওয়া আছে। তো আনছিনটি আমরা পুরো বাংলা মানে সহ কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। কোল্ড ড্রিঙ্কস হ্যাভ নো নিউট্রিশনাল ভ্যালু। তো কোল্ড ড্রিঙ্কস কোনো পুষ্টিগুণ নেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, যেমন কোকাকোলা। তো এগুলি যদি আমরা খাই, এগুলির মধ্যে কোনোই পুষ্টিগুণ নেই, বরঞ্চ ক্ষতি করে। তো দে কন্টেইনস সুগার, কেমিক্যাল, প্রেজারভেটিভস, edibles, color, and quite a lot of unknown ingredients, and finally highly pressurized carbon dioxide. তো এগুলিতে সাধারণত কি থাকে, সুগার মানে চিনি, কেমিক্যাল মানে রাসায়নিক, প্রেজারভেটিভস এবং বিভিন্ন কালারের রং, অনেকগুলি অজানা উপাদান রয়েছে এগুলির মধ্যে। অবশেষে এগুলি উচ্চ চাপযুক্ত কার্বন ডাই অক্সাইডও রয়েছে। তো দে আর হার্মফুল টু হিউম্যান বডি অ্যান্ড হেলথ। তো এগুলি মানবদেহের ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিকজ অফ দেয়ার হাই অ্যাসিডস কন্টেন্ট। কোল্ড ড্রিঙ্কস ড্যামেজ দ্য থিন মেমব্রেনস ইন দ্য স্টোমাক্স অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। তো তাদের উচ্চ অ্যাসিড সামগ্রীর কারণে কোল্ড ড্রিঙ্কগুলি পাকস্থলী এবং ছোট অন্ত্রের পাতলা ঝিল্লির যে মতো সেগুলিতে ক্ষতি করে। সো দ্য enzymes that help in digestion cannot function properly. তো তাই হজমে সাহায্যকারী এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে না। হেন্স উই শুড স্টপ হ্যাভিং কোল্ড ড্রিঙ্কস। তাই ঠান্ডা পানীয় খাওয়া বন্ধ করতে হবে। তো এরপরে দেখো কোশ্চেন্স, এ দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করছি। তো কোল্ড ড্রিঙ্কস কন্টেইন, তো আমরা এইভাবে লিখতে পারি কোল্ড ড্রিঙ্কটা কীভাবে তৈরি করা হয়। সুগার, কেমিক্যালস, প্রেজারভেটিভস, edibles, color, and quite a lot of unknown ingredients and highly pressurized carbon. So next number 2, cold. So cold drinks damage তো the thin membranes এখানে membranes হবে। তো the thin membranes in stomachs and small intestine বসাইতে হবে। তো এটা আমরা আনচিন থেকে খুঁজে খুঁজে লিখব। তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স
in complete sentence. তো what is the nutritional value of cold drinks? তো ঠান্ডা পানীয়র পুষ্টিগুণগুলি কী কী ছিল, তো সেটা আমরা লিখতে পারি কোল্ড ড্রিঙ্কস হ্যাভ নো নিউট্রিশনাল ভ্যালু। তো কোল্ড ড্রিঙ্কের কোনো পুষ্টিকর কোনো ভ্যালু নেই আর কি, মূল্য নেই। তো এরপরে দেখো নাম্বার 2, হোয়াট হেল্পস ইন ডাইজেশনস অফ ফুড ইন দ্য স্টোম্যাক্স। তো খাদ্য হজমে সাহায্য করে কি? দ্য এনজাইমস help in digestions of food in stomach. ওকে, এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো 3 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো নাম্বার 1, হি ওয়াজ আনওয়েল, হি ওয়েন্ট আউট। তিনি অসুস্থ ছিলেন, সে বাইরে গিয়েছে আর কি। তো জয়েন উইথ অ্যাডভার্ব ক্লোজ তৈরি করব। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দো উই ওয়াজ আনওয়েল, কমা হি ওয়েন্ট আউট। ওকে, তো নেক্সট নাম্বার, শি হ্যাজ এ চেইন, ইট ইজ মেড অফ গোল্ড। তার একটি চেইন আছে, এটি সোনার তৈরি। তো এটাকে জয়েন ইনটু দ্য রিলেটিভ ক্লোজ তৈরি করব। তো এটা আমরা লিখতে পারি, শি হ্যাজ এ চেইন হুইচ বসাবো, কমা ফুল স্টপ উঠে গিয়ে হুইচ হবে, হুইচ ইজ মেড অফ গোল্ড। ওকে, তো নেক্সট নাম্বার 3 দেখো, দ্য ম্যান সেড টু মি, হ্যাভ ইউ ফিনিশড ইউর জব, টার্ন ইনটু দ্য ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন তৈরি করব। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশড মাই জব। নেক্সট 44 নাম্বার, তো শি সেড টু হার ফ্রেন্ড, I shall wake up at 9 AM tomorrow। তো চেঞ্জ ইনটু দ্য ইনডাইরেক্ট স্পিচ তৈরি করব। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, শি সেড টু দিকে টোল বসলো, শি টোল্ড হার ফ্রেন্ড, তো ইনভার্ট কমা দিকে দ্যাট শি উড ওয়াক আপ অ্যাট 9 AM দ্য নেক্সট ডে। তো এখানে টুমরো থাকলে কি হবে, নেক্সট ডে বসাইতে হবে। তো এরপরে দেখো 5 দাগে, ট্রাভেলিং বাই প্ল্যান ইজ মাই ড্রিম। তো ফাইন্ড আউট দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইট ইজ কাইন্ড বসে করবো এগুলা। তো এটাকে এখানে করতে বলা হচ্ছে না, এটা কোন নাউনে আছে, তো এটা নাউন ফ্রেজে আছে। ওকে, তো এরপরে দেখো 6 দাগের, তো আই নো দ্যাট পারসন। তো আমি সেই ব্যক্তিকেই চিনি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্যাট পারসন ইজ নন টু মি। ওই ব্যক্তি আমার পরিচিত আর কি। এরপরে আমরা আলোচনা করবো 4 দাগের, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইংস। তো এখানে দেখো ইনজুর মানে কি আঘাত, তো ড্যামেজ মানে কি ক্ষতি। তো এটা আমরা যে আনসিনটি আছে, তো আনসিনটি থেকে খুঁজে খুঁজে এই ওয়ার্ডগুলি আমরা লিখবো। তো ইনজুর মানে আঘাত করা, তো ড্যামেজ মানে ক্ষতি। তো সামথিংস দ্যাট ক্যান বি ইটেন, তো এমন কিছু যা খাওয়া যায় সেটা হবে এডিবল। তো এরপরে দেখো নাম্বার 3, ডেট্রিমেন্টাল আর কি, মানে ক্ষতিকর। তো এখানে হবে কি হার্মফুল। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব রাইটিং স্কিল। তো রাইট এ ডায়ালগ বিটুইন এ ডক্টর অ্যান্ড হিজ পেশেন্ট। তো একজন ডাক্তার এবং তার রোগীর মধ্যে যে কথোপকথন হয় সেটা লিখতে হবে। তো মান হলো 6। ওকে, অথবা রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন ইউজিং দ্য গিভেন হিন্টস। তো অথবা তোমার প্রিয় কোনো ঋতু সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখতে বলছে এখানে। তো 6 সিজনস মানে 6টি ঋতু পয়েন্ট দেওয়া আছে। তো এই পয়েন্ট অনুযায়ী আমাদের একটি ঋতু সম্পর্কে লিখতে হবে।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট করবে। এবং ফার্স্ট সামেটিভ এভলিউশনের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, তো এই ভিডিওটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।